আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হোসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে মহিমান্বিত করেছেন কোরআনের কারণে। আর কোরআন নাজিল হয়েছিল শবে কদরের রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এবং এই লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহস্র রজনীর চেয়েও শ্রেষ্ঠ রজনী বলেছেন। এই লাইলাতুল কদরকে আমরা কিভাবে আমলের সাথে কাটাতে পারি, বরং এটি আয়োজন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের একটি সময়। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্যার, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাব যে শবে কদর আমরা সবাই বলি, কিন্তু এই শবে কদরের কি একটা ইতিহাস আছে কিনা কোনো, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গুরুত্ব দিচ্ছেন এইভাবে? ধন্যবাদ। আসলে শবে কদরের তো বিশাল একটা টার্নিং পয়েন্ট আছে এবং শবে কদরের একটা সূচনারও একটা বিষয় আছে। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের একজন বিখ্যাত ব্যক্তি শামসুল আবিদ নাম, যিনি ইবাদত বন্দেগী করতেন এবং দিনের বেলা জিহাদ করতেন এবং রাতের বেলা তিনি ইবাদত বন্দেগী করতেন। এমনিভাবে তিনি 1000 দিন 1000 মাস পর্যন্ত তিনি এভাবে ইবাদত করেছেন। এই ঘটনাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে উপস্থাপন করলেন এবং উপস্থাপন করে তারা দেখলেন যে এই 1000 মাস মানে 83 বছর 4 মাস সময় হয়। দ্যাট মিনস ওই ব্যক্তিটি 83 বছর 4 মাস ক্রমাগতভাবে দিনের বেলা জিহাদ করেছেন, রাতের বেলা ইবাদত করেছেন এবং তার যে নৈকট্য এটা স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক নৈকট্য তিনি অর্জন করেছেন। তো সাহাবায়ে কেরাম যখন বিষয়টা শুনলেন তখন তাদের মধ্যে একটা আফসোস জাগলো যে আমরা তো অতটা বয়সও পাবো না আর এত নৈকট্য অর্জন করতে পারবো না। বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কাড়লো এবং তিনিও বুঝতে পারলেন ঘটনা তো ঠিক, কারণ আমাদের উম্মতের যে বয়স, এই বয়সে তো সে 1000 মাস তো পাবেই না, তাহলে এরকম নিষ্কলুষ ইবাদত কিভাবে করবে। এই অবস্থা যখন সাহাবাদের মধ্যে বিরাজ করছিল তখনই আল্লাহ জাল্লা শাআনুহু, যিনি অন্তর্যামী, তিনি তো জানেন, তিনি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তোমার উম্মতের জন্য আমি একটা রাত এমনভাবে বরাদ্দ করে দিলাম, ওই শামসুন আবিদ 1000 মাস ইবাদত করে যে নৈকট্য অর্জন করেছে, তোমার উম্মতরা এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। স্যার, তাহলে আমরা এই লাইলাতুল কদর, এটা আমরা আমাদের দেশে দেখা যায় যে আমরা মানে 27তম রজনীকেই আমরা এটাকে ফিক্সড করে ফেলি এবং এই দিনই আমরা ইবাদত করি। এটা কি কেবল 27-এর সাথেই ফিক্সড হবে? আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু গুরুত্ব দিতে বলেছেন এবং গুরুত্বটা এরকম, দেখুন আপনি যদি ওই সাগরের মধ্যে মণিমুক্তাগুলো ডুবুরিরা যখন অর্জন করতে যায় তখন জীবন বাজি রেখে রিস্ক নিয়ে তখন তাকে ডুব দিতে হয়। সে অনুসন্ধান করতে যায় এবং অনুসন্ধান করতে গিয়ে অনেকে মারাও যায়, কিন্তু কিসের জন্য? মহামূল্যবান জিনিস অর্জন করার জন্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম যে রজনী, এই রজনীটাকে উন্মুক্ত রাখেন নাই, শুধু একটি রাতই ইবাদত করবে। আর যদি সেই রাতটা না হলো, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সাবধান মানে উচ্চারণ করে বলেছেন এবং খুঁজতে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলছেন যে তুমি মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো এবং এই লাইলাতুল কদর অন্বেষণ করবেন বেজর রাতগুলোতে। 20তম রমজান দিবাগত রাত, 22 রমজান দিবাগত রাত, 24 রমজান দিবাগত রাত, 26 রমজান দিবাগত রাত এবং 28 রমজান দিবাগত রাত। আমাদের দেশে 26 রমজান দিবাগত রাত এটাকে অনেকেই এভাবে ইস্তেমবাদ করেন যে লাইলাতুল কদরে, এই শব্দটি সূরা কদরে 3 বার এসেছে, তো প্রত্যেকটা লাইলাতুল কদর 9টা অক্ষর, 3 নং 27। মজেজা আমি জানি না, কিন্তু এভাবে অনেকে মনে করেন এবং এই 26তম দিবাগত রাতে লাইলাতুল কদর উদযাপন করেন। তাহলে আমাদের লাইলাতুল কদর তো কেবল 27 রজনীর সাথে ফিক্স নয়, যদিও মানে গাণিতিক আকারে বোঝা যায় এবং এই কারণেই হয়তো আমাদের উপমহাদেশে 27 রজনীকে গুরুত্ব দেওয়া হয়। যেহেতু আপনি বললেন যে আল কদরের মধ্যে 9টি অক্ষর আছে এবং 3 বার উচ্চারিত হয়েছে, 3 নং 27, এই হিসাবে অনেক বুজুর্গানে দিনই
27 রজনীতেই লাইলাতুল কদরকে পেয়েছেন। লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি? আমরা লাইলাতুল কদরের মধ্যে অনেকগুলো ইবাদত আছে। দেখ আমরা যদি এভাবেই ধরে নেই যে আমরা নির্ধারণ করলাম আমরা কদরের রাত পাবো এবং কদরের রাত পাওয়ার জন্য আমি যে ইবাদতগুলো করব তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো এতেকাফ করা। আপনি 20তম রমজান এই আসর থেকে শুরু করে যদি একদম সওয়ালে চাঁদ ওঠা পর্যন্ত যদি মসজিদে আবদ্ধ রাখেন নিজেকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রসুল বলেছেন আন্নাহু ইয়াতাসাররাফু বিলাইলাতিল কদরি ওয়া বারাকাতিহা। কেউ যদি এতেকাফ করে মানে এতেকাফা, তাহলে বলছেন যে ওই ব্যক্তি এতেকাফ করার কারণে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর এবং তার মর্যাদা তাকে দান করবেন। কারণ তার কাছ থেকে লাইলাতুল কদর ছুটার কোনো কারণ নেই, কারণ তিনি মসজিদে নিজেকে আবদ্ধ রেখেছেন শুধু এটা পাওয়ার জন্য। এক, 2 নম্বর হলো আমরা এই রাতগুলোতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা নির্ধারিত তারাবির নামাজ এবং সালাতুল এশা আদায় করার পর আমরা বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল ইবাদত করব এবং রাতগুলোকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা ওই রাতেই কিন্তু কোরআন নাজিল করেছেন এবং এটা কয়েকভাবেই আল্লাহ বলেছেন। লাইলাতুল মুবারাকা বলেছেন, লাইলাতুল কদর বলেছেন এবং শেষ পর্যন্ত মাহে রমাদানের মধ্যে সীমাবদ্ধ করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে কোরআন যেহেতু একটি উত্তম ইবাদত, আফদালুল ইবাদতি তেলাওয়াতিল কোরআন, আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং সেই সাথে একটা জিনিস মনে রাখবো যে ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। নবীজি বলেছেন তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন তার সাথীকে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিবে। সুতরাং এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, এবং বেশি বেশি আমরা জিকিরও করতে পারি। ইবাদতের জন্য স্যার, নামাজের জন্য কি নির্দিষ্ট কোনো সূরা নির্ধারণ আছে? যে এরকম আসলে নির্ধারিত কোনো সূরা নেই। আমাদের বিভিন্ন কিতাবাদিতে বেহেশতি জওহর বা মকসুদুল মুমিনিন এগুলোর মধ্যে 25 বার সূরা ফাতিহার পর 25 বার সূরা ইখলাস বলেছে। তবে এটা কিন্তু বুজুর্গানীদের বলার একটা কারণও আছে। যেমন ধরুন আপনি একবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন তাহলে 10 পারা তেলাওয়াতের সওয়াব, এবং 3 বার যদি তেলাওয়াত করেন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, তাহলে 25 বার পড়লে কী পরিমাণ সওয়াব হবে। তার মানে তারা বোঝাতে চাচ্ছেন যে সূরা ইখলাসের মর্তবা যেহেতু এত বেশি, তাহলে সূরা ইখলাস দিয়ে পড়া। তো আমরা সূরা ইখলাস দিয়েও পড়তে পারি, অন্যান্য সূরাও, কিন্তু বিধানটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেই জায়গাটা তোমার জন্য বিশুদ্ধ এবং সহজ হয় সেই জায়গা থেকে তেলাওয়াত করবে, এভাবে পড়ার জন্য বিধানটা এসেছে। স্যার, আমাদের তো অনেক সময় দেখা যায় যে আমরা কোরআন, রমজান বারবার আসে কিন্তু আমাদের অনেকেরই কোরআনকে শুদ্ধ করি না আমরা। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। অনেকেই কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাকে লানত করতে থাকে। তো এই লাইলাতুল কদরে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা কি করতে পারি, কি আমল করতে পারি? আসলে তাদের জন্য একটা ভালো একটা মোক্ষম সুযোগ। আপনি দেখবেন মানুষ কিন্তু মাইন্ডসেট করে রাখে যে 11 মাস যাই করি না কেন রমজান মাসে সিয়াম পালন করব, কিছু ভালো ভালো কাজ করব। তো আপনি ভালো তালিকার মধ্যে, কাজের তালিকার মধ্যে আপনি এই কোরআনটাকে বিশুদ্ধভাবে শিখার ব্যবস্থা করেন। অনেক জায়গাতে কিন্তু মাহে রমাদানে কোরআন বিশুদ্ধ করার একটা প্যাকেজ থাকে, বা আপনার যেই জায়গায় আপনি তারাবির নামাজ পড়েন সেখানে আপনার যারা আছে তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। আপনাকে মনে রাখতে হবে যে হাদিসটা আপনি বলেছেন অল কোরআন ইয়ালানহু শব্দটা বলেছেন, যে কোরআন তার বিরুদ্ধে কী করেন, লানত দেন, অভিশাপ দেন। তো আপনি তেলাওয়াত করছেন, আপনি যদি চেষ্টা করে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি দ্বিগুণ সওয়াবও পাবেন। তাহলে চেষ্টা করবেন না কেন? রাসূল আকরাম বলছেন কেউ যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে চায় কিন্তু তিনি পারছেন না, চেষ্টা করতেছেন, তাহলে তিনি ভাঙ্গা ভাঙ্গা পড়লেও কিন্তু আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দিবেন। কিন্তু আপনাকে ওরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, বিশুদ্ধতার সাথে পড়তে বলেছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন, ঈমান আনে নাই কিন্তু তার তেলাওয়াত শোনার জন্য মসজিদের চতুর্দিকে তারা বসে থাকত। স্যার, আমরা লাইলাতুল কদর পেয়েছি, এটার কি কোনো চিহ্ন আছে, আলামত আছে যে আমি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সংক্ষেপে উত্তর দিতে ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের কথা বলেছেন, তবে সংক্ষেপে যেটা বলবো সেটা হলো ওই রাত্রটা একটু মেঘলা থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তে থাকবে। আর যেটা হবে ইয়ারাক্কু কালবুহু তাকসুর দুমুহু, তুমি যখন ইবাদত করবে এবং যখন হাত তুলবে তখন তোমার হৃদয়টা নরম হয়ে যাবে এবং তোমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে থাকবে। তাহলে বুঝতে পারবে যে লাইলাতুল কদর এসেছে। স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের সকল কলাকুশলীকে, এবং সেই সাথে যারা এই সুন্দর কথাগুলো বলার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাদের হায়াতে বারাকাত দান করুক এবং ব্যবসায় তারাক্কি দান করুন। হাইয়াকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করছি আজকের এই আয়োজন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস।
Powered by Frutica. আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।